দেখো, তিনটে জিনিস হয় অকাল্টে। একটা হচ্ছে তন্ত্র, মন্ত্র এবং যন্ত্র। যারা তন্ত্র করে তাদের তান্ত্রিক বলি, যারা মন্ত্র দিয়ে কাজ করেন তাদেরকে মান্ত্রিক বলা হয়, যারা যন্ত্র দিয়ে কাজ করে তাদেরকে যান্ত্রিক বলা হয়। এবার তিনটে কি, তিনটের মধ্যে ডিফারেন্সটা একটু লাগবে। ঠিক আছে, উনি দেন সেটা, ওনাদের বাড়ি ভিজিট করেন, তিনি ভিজিট করে ওনার ছেলেকে দেখেন, হরোস্কোপ দেখেন, দেখে বলেন যে আপনার ছেলে আর ডিসেম্বর মাসে মারা যাবে। ডেট, তিনটে ডেট দিয়ে গেছিলেন, এই তিনটে ডেটে ওনার ছেলে নাকি মারা যাবে এরকম। তো উনি বলছেন আমি একজন মা, আমি শুনছি আমার ছেলে এই তারিখে মারা যাবে। বোঝো কিরকম লাগে, ইনকমপ্লিশন। কার্মা কাটিং করে দিলে এটা নষ্ট হয়ে যায়, তখন আর নিজেকে ইনকমপ্লিট ফিল হবে না, তখন আর নিজেকে ইমপেশেন্ট ফিল হবে না, তখন এটা ফিল হবে না কেউ নেই আমার লাইফে, তখন নিজের মধ্যে নিজে একটা কমপ্লিশন ফিল হয় যে আমি নিজেকে নিয়েই হ্যাপি। কোনো হিংসাত্মক ব্যক্তি রয়েছে আপনাদের লাইফে, ওকে, কুইন অফ কাপস, যিনি আপনাদের সাকসেসটাকে দেখতে পাচ্ছেন না, মানে ইভিল আই, মানে হিংসা করছে, সাকসেসটাকে দেখতে পারে না, আপনাদের ভালো দেখতে পারে না। এই ধরনের ব্যক্তি কিন্তু আপনার এগেনস্টে কিছু করাবার ভাববে এবং ভাবতে পারে। এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, ওকে, কার্ডটা দেখতেই পাচ্ছেন, অনেকজন কার্ডের মধ্যেই ছবিতে রয়েছে, ওকে, এটাকে বলে জাজমেন্ট। তো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, বন্ধু বান্ধবদের দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া, যার কারণে আপনাদের মনোসংযোগ নষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, এই চান্সটা কিন্তু রয়েছে। এটা একটু সাবধান থাক। থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছেন, ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে, তারা কিন্তু ফিলিংটা এমন করতে পারেন যে তাদের রিলেশনশিপটা কিন্তু ডেড হয়ে গেল বা ডেথ হয়ে গেল, থাকবে না, বা একেবারে শেষ হয়ে গেল, আর কিছু হবে না, মানে আশা কিন্তু চলে যেতে পারে, এটাও আসবে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কে আছে তাই জন্যই তো ক্লিক করেছেন শুভ্রজিৎ দা। প্রথমেই বলবো প্রেডিকশন, তার জন্যই তো দেখেছেন প্রেডিকশন আজকে কি হতে পারে বা এই মাসটা কেমনভাবে যেতে পারে। আর রবিবারের দুপুর, আপনারা জানেন দুপুর 3টে আপনারা সবাই এসে গেছেন, ক্লিকও করেছেন। তাতে আমরা জানতে পারবো যে আজকে দাদা নানান বিষয়ে কথা বলছে। আহ, তা না, কিন্তু কিছু কিছু বিষয় 3টে বা 4টে বিষয় কথা হবে। আমরা তন্ত্র কতটা বাজে আমরা দেখতে পেয়েছি, একটা ছেলে কতটা কষ্ট করে বেঁচে উঠেছে, সেখান দিয়ে তারা নিজে ওই ছেলেটাকে রেস্কিউ করে এবং প্রত্যেকটা তান্ত্রিক তার সাথে প্রতারণা করেছে, কেউ বলেছে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, অপমান করেছে। তো আমি তান্ত্রিকদের যারা আছেন, দাদা দিদি যারা যারা আছেন, তাদেরকে বলবো প্লিজ এটা করবেন না। আশা করব আপনারা, অনেক মানুষ আমার এখানে আসে, আশা করব তারাও যেন এরকম না করে। পুরো পডকাস্টটা দেখুন, পুরো পডকাস্টটার মধ্যে অনেক রকম ব্যাপার আছে যেটাতে আপনাকে একটু হলেও ভাবাবে। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আমার কথা শেষ হবে সেখান থেকেই দাদার নাম্বার শুরু হবে। কিন্তু দাদা যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে। সেই নাম্বারে আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো কিছু তথ্য এবং কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্য কল করতে পারেন। হ্যাঁ, স্পিরিচুয়াল গাইডেন্সে দাদা কিন্তু মেডিটেশনও রাখেন। তো সেই মেডিটেশন ক্লাসে জয়েন করার জন্য আমার কথা এখানেই শেষ হয়ে যাচ্ছে। দাদার কথাই যাবো এবং ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছে, তুমি কেমন আছো বলো? এই চলছে দাদা। প্রথমে আমরা জানবো প্রেডিকশন, যেটার জন্য মানুষেরা এসছে, প্রথমেই ক্লিক করেছে। 1 থেকে 10-এর মধ্যে এপ্রিল মাস কেমন চলবে, বা আমি জানতে চাইবো যে এপ্রিল মার্চ বা এরকম কি তুমি বলবে, নাকি খালি এই মাসটারই বলবে পুরো? এই মাসটার জন্যই গাইডেন্স আছে, হুম, খুবই ইম্পর্টেন্ট, তো এই মাসটা নিয়ে বলবো একদম কার দাদা, কেমন তুমি যেতে পারে, আর এটা কালেকটিভ রিডিং ওয়াইজ হবে, ঠিক ওকে আছে, ওকে। ডেট অফ বার্থ অনুযায়ী। তো বলো কত থেকে কতর মধ্যে 1 থেকে 10 করো এক দাদা। থেকে দশ হুম। ওকে। 1 থেকে 10-এর মধ্যে যারা ডেট অফ বার্থ যাদের আছে, ঠিক আছে, এটা তাদের জন্য। আর প্রথম কথা যেটা হচ্ছে, 1 থেকে 10 ডেট অফ বার্থ যারা আছেন, যারা দেখছেন, ওকে, খুব সম্ভবত এটা ডেথ কার্ড বলে, ওকে। তো নিউ বিগিনিং একটা এই এপ্রিল মাসে তারা একটু দেখতে পারে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক। এবং অনেকের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছেন, ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে, তারা কিন্তু ফিলিংটা এমন করতে পারেন যে তাদের রিলেশনশিপটা কিন্তু ডেড হয়ে গেল বা ডেথ হয়ে গেল, থাকবে না, বা একেবারে শেষ হয়ে গেল, আর কিছু হবে না, মানে আশা কিন্তু চলে যেতে পারে, এটাও আসবে, ঠিক আছে। আর বিশেষ করে কিছু 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 সিমটম বলছি আপনাদের জন্য, যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। Yes.
যাদের অলমোস্ট ম্যারিড আছেন কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছেন, অলমোস্ট ডিভোর্স হয়ে যাবে এরকম একটা ধারণা আসছে, ঠিক আছে? বা ইন ফিউচার ভাবছেন কি ডিভোর্স হয়ে যাবে না তো? এরকম যাদের চিন্তাভাবনা আসছে তাদের জন্যে এই গাইডেন্সটা, যে আপনারা হোপোনোপোনো প্রেয়ারটা অবশ্যই করুন, ঠিক আছে? এটা আমাদের হোপোনো প্রেয়ার প্রেয়ার হয়, পেয়ে যাবেন সার্চ করলে। যদি না জেনে থাকেন তো ওটা তোমায় করলে কল করে কিন্তু, নেবে। সেটা করলে তো অবশ্যই হুম হুম। 21 বার মিনিমাম দিনে করুন এটা, ঠিক আছে? কার্মিক যে সিচুয়েশনে আপনি মানে আপনারা ভুগছেন এবং রয়েছেন, সেটা অনেকটা ক্ষেত্রে রিলিজ হবে, ঠিক আছে? মেন্টাল পিস এবং ইমোশনাল একটু আপনারা নেগেটিভিটি রিলিজ হবে এটা, এবং ফিল করতে পারবেন সেটা, ঠিক আছে? কর্মক্ষেত্রে এবং বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে এই কার্ডটা এসছে, মানে খুব একটা খারাপ নয়, স্টেবল থাকবেন, কিন্তু খুব যে একেবারে উন্নতি হয়ে যাবে সেটাও নয় এই মাসটা, ওকে? ওকে। কিন্তু স্টেবল থাকবে, একেবারে যে ধূপ করে পড়ে যাবে সেটাও নয়। নেক্সট নেক্সট তাহলে 1 থেকে 10 হলো, 1 থেকে 10 হলো, 11 থেকে তাহলে 20। 11 থেকে 20। তুমি চাকরি এবং বিজনেসটাও বলো, তাহলে মানুষের কাছে এটা থাকবে যে হ্যাঁ, এবারে চাকরি বিজনেসটাও বলো যে Okay. বিজনেস কেমন চলতে পারে। 11 থেকে 20, হুম। ঠিক আছে? জব বা কেরিয়ার, ঠিক আছে, আপনাদের জন্য স্টেবল দেখাচ্ছে এবং ইনোভেটিভ দেখাচ্ছে, ইমপ্রুভমেন্ট কিন্তু আছে, ঠিক আছে? উন্নতি যারা চাইছেন এবং সাকসেস যারা চাইছেন আপনাদের কর্মক্ষেত্রে, জব হোক বা বিজনেস, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি বলবো যে ঢুকবে, এবং আপনারা নিজেরা ফিল করবেন যে আপনাদের জন্য একটা সামনে একটা খুব ভালো চান্স রয়েছে, অপরচুনিটি রয়েছে। সেটা প্রমোশনের ক্ষেত্রে হতে পারে যারা চাকরিজীবী, হুম, হুম, হুম। এবং যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান, নিজেদের স্কিল বৃদ্ধি করতে চান জবের ক্ষেত্রে, যারা জবার্স, তো তারা কিন্তু এই সময়টা স্কিল ডেভেলপমেন্টের দিকে ঢুকবেন, ওকে? কেউ কিছু শিখতে চাইছে, এত এতদিন ধরে নেওয়া যাক কোনো কারণে শিখতে পারছিলেন না সময়ের অভাবে, এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু সেটাতে ঢুকবেন, প্রবেশ করছে। আর যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আহ, অহেতুক খরচটা অনেক কমে যাবে, মানে লিকেজ, যেটা মানি লিকেজ, ঠিক আছে, সেটা কিন্তু অনেকটা কম দেখাচ্ছে এই মাসটা, এপ্রিল মাসটা, ওকে? বাহ। 1 থেকে 20। আরো কয়েকটা সাইট দেখছি এনাদের জন্য। ওকে, এডুকেশন এবং স্টাডিজ, ঠিক আছে? 11 থেকে 20-র মধ্যে যারা এডুকেশন বা স্টুডেন্ট আছেন যারা, তাদের ক্ষেত্রে মনোসংযোগ একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে, মাইন্ড কিন্তু ডাইভারশন হবে, ওকে? তার জন্য আপনাদের একটু মেডিটেশন করতে হবে, বা আমাদের গাইডেড মেডিটেশনও করতে পারেন, হুম, হুম। ওকে? নমস্কার, আমি শুভ্রজিৎ রায়। আপনাদের মধ্যে যারা রেইকি, হিলিং এবং লামা ফেরা শিখতে চাইছেন বা আকাশিক রিডিং শিখতে চাইছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা গাইডেড মেডিটেশন করতে চাইছেন নিজেদের কর্মদোষ এবং নিজেদেরকে আরও স্পিরিচুয়ালি এনহ্যান্স করবার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেটা একদম আপনাদেরকে আপনাদের গতি অনুসারে শেখানো হয়। এবং যারা বাস্তুর জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুতে কী সমস্যা আছে দেখাতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গিয়ে একদম আপনাদেরকে চেকিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা হয়। তো এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, ওকে, কার্ডটা দেখতেই পাচ্ছেন, অনেকজন কার্ডের মধ্যেই ছবিতে রয়েছে, ওকে? এটাকে বলে জাজমেন্ট। তো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, বন্ধু বান্ধবদের দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া, যার কারণে আপনাদের মনোসংযোগ নষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, এই চান্সটা কিন্তু রয়েছে। এটা একটু সাবধান থাকতে হবে, একটু ফ্রেন্ড সার্কেলটাকে অ্যাভয়েড করে নিজের ফোকাসটা কেরিয়ারের দিকে দিতে হবে যারা স্টুডেন্ট আছে, ওকে? নেক্সট তাই হচ্ছে তাহলে এই 21 20 থেকে হলো, 21 থেকে 31। 21 থেকে 31, ওকে। এপ্রিল এমনিতেই 30 হয়। হ্যাঁ, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি কি, 2 অফ ওয়ান্ডস আছে। দুটো জিনিসের মধ্যে কনফিউশন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কনফিউশন, এবং ভীষণ অনেকদিন ধরে ইনডিসিশনে ভোগার টেন্ডেন্সি, এই এনার্জিটা পাচ্ছি আমি। কোনো বিষয়, কোনো জিনিসের ক্ষেত্রে ডিসিশন নিতে পারছে না, ঠিক আছে? এবং মাইন্ডের মধ্যে প্রচণ্ড কনফিউশন চলছে, এই জিনিসটা কিন্তু প্রচণ্ড দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিউচার নিয়ে একটু টেনশন, জিনিসটা কি আমি পাবো, বা চাকরিটা কি আমি পাবো, বা চাকরিটা কি আমার হবে, বা বিজনেসে কি আমি সাকসেস পাবো, আমার কি এই মাসে লাভ হবে বিজনেসে, আমার কি নেক্সট মান্থে লাভ হবে, এই নিয়ে একটা কনফিউশন,
ঠিক আছে, এটা ভীষণ দেখা যাচ্ছে এবং গোটা এপ্রিল মাসে এটা থাকবে তাদের মধ্যে। এটার জন্য আপনাদের একটু, যাদেরকে মানেন, ইষ্ট দেবদেবী আছে, একটু ভক্তি করবেন, পূজা আর্চা করবেন, নাহলে একটু মেডিটেশন করবেন, অনেকটা আপনারা স্টেবল থাকবেন মেন্টালি। ঠিক আছে, মেন্টাল পিসটা আপনাদের ক্ষেত্রে খুব দরকার। এবং এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে থার্ড পার্টি, হুম, কোনো হিংসাত্মক ব্যক্তি রয়েছে আপনাদের লাইফে। ওকে, কুইন অফ কাপস, যিনি আপনাদের সাকসেসটাকে দেখতে পাচ্ছেন না, মানে ইভিল আই, মানে হিংসা করছে, সাকসেসটাকে দেখতে পারে না, আপনাদের ভালো দেখতে পারে না। এই ধরনের ব্যক্তি কিন্তু আপনার এগেনস্টে কিছু করাবার ভাববে এবং ভাবতে পারে। সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। কনস্পিরেসিতে জড়িয়ে যাওয়ার চান্সেস, কেউ কিছু ভুল মানে বদনাম দিয়ে দিল বা দিতে চাইলো, ঠিক আছে, এই টেন্ডেন্সিটা কিন্তু থাকছে অলসো, এটা থাকছে। আর যদি আপনারা নিজেদের মাইন্ডসেটটাকে, নিজেদের লাইফ গোলসের দিকে আপনারা নিজেদের ফোকাসটাকে টিকিয়ে রাখতে পারেন, তাহলে এই ধরনের ব্যক্তিরা অতটা আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। ঠিক আছে, আপনারা তাদেরকে, সেই সকল শত্রুদের পাশ কাটিয়ে বেরিয়ে যাবেন। তো আপনাদের গোলটা, মাইন্ডসেটটা, মোটিভেশনটা রাখতে হবে নিজেদের লাইফে আপনারা কি চাইছেন সেটার উপরে, তবেই এটা সম্ভব। তাহলে সেই সকল নেগেটিভ ব্যক্তিরা আপনাদের ইনফ্লুয়েন্স করতে পারবে না। ওকে, নেক্সট গাইডেন্স দেখছি কিছু আসছে নাকি। ওকে, যাদের ঘুরতে যাওয়ার মন করছে, ঠিক আছে, এই সময়টা একটু না গেলে ভালো, কারণ গরমের জন্য আপনারা কষ্ট পেতে পারেন। ওকে, এটা জেনারেল ব্যাপার হয়ে গেল, কিন্তু এটা দেখাচ্ছে। তো ঠান্ডার সময়টায় যান, সেটা বেটার হবে। এবং ট্রিপের ক্ষেত্রে অহেতুক খরচ যেটা, ঠিক আছে, সেটা একটুখানি সেফ থাকবে। কারণ যারা ঘুরতে যেতে চাইছেন এই সময়টা, এই মাসে বা এপ্রিল মের দিকে, তাদের এই এক্সপেন্ডিচারটা কিন্তু একটু লিকেজটা বেশি দেখাচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে, অহেতুক খরচ যেটা। ফিরে আসার পরে, ধরুন ঘুরে আপনারা ফিরে এলেন বা ঘুরে তারা ফিরে এলো, তখন একটু আফসোস করবে যে আমার বেশি খরচা হয়ে গেল বা বেশি চলে গেল। ঠিক আছে, এই আক্ষেপটা থেকে যাবে তখন। ওই জন্য এটা একটু না করলেই নয়, মানে না করলেই ভালো আর কি, সরি। তো এটাই গাইডেন্স। দাদা, এই যে এখানে তো অনেক রকমের প্রবলেম দেখার কথা বললে তুমি, তো সেই প্রবলেমগুলো প্রোটেকশনে বা কোনো কাজের জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি কি এগুলো ক্লিয়ার করতে পারো? হ্যাঁ, সেটা ইন্ডিভিজুয়ালি চেকিং করে দেখতে হবে কেন আসছে, সেই হিসেবে সলিউশন। ওকে দাদা, তাহলে আজকে প্রথম ঘটনা কি শুনতে চলেছি, কিসের ফার্স্টে উপর? একটা অদ্ভুত ধরনের একটা ইনসিডেন্ট হুম। কিছু বছর আগে হয়েছিল। এটি হচ্ছে ইউপির, ঠিক আছে, কন্ট্যাক্ট করেন বশীকরণ করাবার জন্য তার বয়ফ্রেন্ডকে। অনেক দিন ধরে ওদের মধ্যে ঝামেলা, হুম। কন্ট্যাক্ট নেই। তো এক জায়গায় ও ফার্স্টে যোগাযোগ করেন এক মহিলাকে, ঠিক আছে, খুব ফেমাস একজন মহিলা, অকাল্ট প্র্যাকটিশনার, স্পেল করেন, মানে করতেন। তো সেখান দিয়ে সে ফেলিওর হয়নি, ব্যাপারটা সাকসেস হয়নি। তারপরে আমাকে কন্ট্যাক্ট করে। তো এই ধরনের কাজ আমি কখনোই করতাম না, এখনো করি না। তো কিন্তু আমি তাকে বলি যে আমি প্রেডিকশনটা তোমাকে করে দিতে পারি, যে আদৌ ব্যাপারটা হবে কিনা, সাকসেস হবে কিনা, আদৌ তোমার সাথে তার আছে কিনা ডেস্টিনিতে, এবং আদৌ এই লাইফ টাইমে তোমার তার সাথে ইউনিয়ন আছে কিনা। ঠিক আছে, সেটা বলি যে তুমি রিডিং নাও। ওকে, তো রিডিং নেয়। তখন রিডিং করে দেখা যায় কি, মেয়েটি ছবি তো পাঠিয়েছিল, দেখেছিলাম, কিন্তু প্রেজেন্ট যা কন্ডিশন ছিল, দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি জিজ্ঞেস করি যে তুমি ইদানিং কি খুব ল্যাক অফ স্ট্যামিনা এবং তোমার শরীর কি মানে রোগা হয়ে যাচ্ছে মানে দিন দিন এরকম? হ্যাঁ, এরকম হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, ডাক্তার দেখাচ্ছি, তো এরকম বলছে ক্যালসিয়ামের অভাব এই সেই। তো জাস্ট ইয়ার কিছু মজার ছড়ে জিজ্ঞেস করলাম তুমি খাওয়া দাওয়া করো না? বলছে না, খাওয়া দাওয়া তো আমি নর্মাল করি, একদম যেমন একটা মানুষ খায় ওরকম নর্মাল করি, তাও এরকম কেন হচ্ছে? তো নমস্কার, আমি সুব্রজিৎ রায়। আপনাদের মধ্যে যারা রেইকি, হিলিং এবং লামা ফেরা শিখতে চাইছেন বা আকাশিক রিডিং শিখতে চাইছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
আর যারা গাইডেড মেডিটেশন করতে চাইছেন নিজেদের কর্মদোষ এবং নিজেদেরকে আরও স্পিরিচুয়ালি এনহ্যান্স করবার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেটা একদম আপনাদেরকে আপনাদের গতি অনুসারে শেখানো হয়। এবং যারা বাস্তুর জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুতে কী সমস্যা আছে দেখাতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গিয়ে একদম আপনাদেরকে চেকিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা হয়। তারপরে যখন আমি রিডিং করে দেখলাম যে মেয়েটি যে মহিলাটার কাছে গেছিল প্রথমে বশীকরণ কাজটা করাতে, সে কোনোভাবে ওর এনার্জি সাক করে নিচ্ছে, পজিটিভ এনার্জিটা, বা যার কাছে সে রেমেডির জন্য গেছিল। ওকে, এবার আমি ওকে একটা কোশ্চেন করি যে উনি তোমাকে কি বলেছিল, যে কিভাবে করবে এই কাজটা, তোমার কিছু চেয়েছিল তোমার কাছ থেকে? তো তখন আমাকে বলে উনি এই কাজের জন্য আমাদের দুজনের ফটো চান এবং ওর নখ পাঠাতে বলেন, মেয়েটার নখ এবং মেয়েটার চুল পাঠাতে বলে। ঠিক আছে, যে তুমি ওইগুলো দিয়ে কাজ করবে, বশীকরণটা করবে। তো ও পাঠায় এবং সেটা একবার পাঠালেন, মানে একবার পাঠিয়েছিল এরকম না, উনি বলেছিলেন যে প্রত্যেক পূর্ণিমা অন্তর অন্তর পাঠাতে হবে। ঠিক আছে, ওর একটা নখ একটা চুল এরকম। তো ওটা রেগুলারলি পাঠাতে থাকে, 3-3.5 মাস এটা করেছিল। হঠাৎ দেখে যে কাজের কোনো রেজাল্ট আসছে না এবং ওদের মধ্যে ডিস্টেন্স বেড়েই চলেছে। তো উনি তখন, মানে মেয়েটা তখন হাল ছেড়ে দেয় যে এখান দিয়ে হবে না, আমাকে অন্য কোথাও যেতে হবে। কিন্তু তারপর থেকে ও এরকম রোগা হয়ে যাচ্ছিল, শরীরে কোনো স্ট্যামিনা থাকছিল না এবং যেন একটা মানে গ্যালোজের মধ্যে, মানে পুরো জেলখানার মধ্যে যেন কয়েদির মতো আটকে যাচ্ছে। লাইফে কিছু নেই, একা হয়ে যাচ্ছে একটা নেগেটিভিটির মধ্যে। হ্যাঁ, ক্যারিয়ার লক হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, মানে সব ক্ষেত্রেই আনসাকসেসফুল আর কি। তো বললাম ওনাকে, মেয়েটাকে বললাম যে তুমি যার কাছে গেছিলে, ঠিক আছে, সে তোমার ওই জিনিসগুলো নিয়ে কি করছিল তুমি জানো? বলছে উনি তো আমার কাজ করছিলেন অবভিয়াসলি বশীকরণের। আমি বললাম না, উনি তোমার এই জিনিস নিয়ে ওনার একটা কোনো গুপ্ত সাধনা উনি করছিলেন। ঠিক আছে, নাইটে পূর্ণিমা এরকম টাইমে উনি যে সাধনাটা করছিলেন ওনার উপর, যাতে নিজের উপরে যাতে ওই সাধনাটার কোনো খারাপ কর্ম চলে না আসে, সেইটার জন্যে উনি সেই কর্মটাকে তোমার ওই জিনিসগুলো নিয়ে তোমার উপর ট্রান্সফার করছিলেন কর্মটাকে। ঠিক আছে, পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক এটা, মানে এটাকে বলে অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক। ওকে, মেয়েটার পুণ্যটা উনি গ্রহণ করছিলেন, পুণ্যটা নিয়ে নিজের সাধনার শক্তি বাড়াচ্ছিল, আর মেয়েটার এখানে ক্ষতি হয়ে যাচ্ছিল। তো ও তো শুনে একেবারে স্টান্ড, যে এরকম হতে পারে, এরকম করতে পারে। বলে, হ্যাঁ, মানে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই ধরনের কাজ করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, মানে যা খুশিতেই করতে পারে। ঠিক আছে, তো এটাকে মানে ওনার সাথে মেয়েটার কট কাটিং করা হয়। ঠিক আছে, যাতে এই জিনিসটাকে স্টপ হয়ে যায় একদম, উনি আর না নিতে পারে মেয়েটার পজিটিভ এনার্জিটা এবং ওই নেগেটিভ কর্মাগুলোকে না ট্রান্সফার করতে পারে ওর উপরে। কট কাটিং করে সম্পূর্ণ সেই মহিলা তান্ত্রিকটিকে লক করে দেওয়া হয়, যাতে আর অ্যাপ্রোচই না করতে পারে ওর এনার্জির সাথে, ওর ডিএনএর সাথে। ওর তো ডিএনএ ওনার কাছে, চুল নখ ডিএনএ সেটা ওনার কাছে চলে গেল, তাই না? তো সেগুলোকেও লক করে দেওয়া হয় যাতে আর না টাচ করতে পারে ওর ডিএনএটাকে। তো ডিএনএ এখানে প্রোটেকশন করা হয়, প্রোটেকশন করে দিই ডিএনএটাকে। এবং বশীকরণের ব্যাপারটা তো ওকে বলেই দিলাম যে এই ধরনের কাজ করি না, প্লাস এটা হবেও না, তুমি বৃথা চেষ্টা করছো। তোমার কার্মিক রিলেশনশিপের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বশীকরণ বা স্পেল কাজ করে না, সে 10 জায়গায় ঘুরলেও কাজ করে না। ঠিক আছে, তো ওকে ক্লেন্সিং করা হয়, ওর মাইন্ড ক্লেন্সিং করা হয় এবং ওর যে কার্মিক কানেকশনটা ছিল বয়ফ্রেন্ডের সাথে সেটাকে কাট করে দেওয়া হয়। তো তারপরে কি হবে, কার্মা যদি কাটে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, তখন সেই ব্যক্তিটিকে অনেক পিসফুল, অনেক শান্তি ফিল করেন এবং যে সাফারিংটা, সে যে ব্যক্তিটা নেই তার লাইফে, এটা একটা যে অ্যাবসেন্স ফিলিং বা কিছু একটা নেই লাইফে, এই যে ফিলিংটা ইনকমপ্লিশন, কার্মা কাটিং করে দিলে এটা নষ্ট হয়ে যায়। তখন আর নিজেকে ইনকমপ্লিট ফিল হবে না, তখন আর নিজেকে ইমপেশেন্ট ফিল হবে না, তখন এটা ফিল হবে না কেউ নেই আমার লাইফে। তখন নিজের মধ্যে নিজে একটা কমপ্লিশন ফিল হয় যে আমি নিজেকে নিয়েই হ্যাপি। তখন সে নিজের লাইফে এগোতে চাইবে, নিজের লাইফ গোলসে ফোকাস করবে, নিজের দিকে ফোকাস করবে। এটা হয়, এটা হচ্ছে স্পিরিচুয়াল রেমেডি। ঠিক আছে, আর বশীকরণ এগুলো হচ্ছে অনেকটা এগেনস্ট স্পিরিচুয়ালিটি, ওই জন্যই করি না।
তো সেই মেয়েটিকে এইভাবে রেস্কিউ করা হয় এত বড় ডেঞ্জার জিনিসটার থেকে। এবং এরকমও হয়, যার কাছে আমি যাচ্ছি আমার নিজের সলিউশন চাইতে, আমি তো জানি না, সেই আমার এইরকম ক্ষতি করে যাচ্ছে, মানে আমি জানি যেই না। রক্ষক সেই ভক্ষক। ব্যাপারটা ওরকমই। কি তো মানুষ এইসব শোনার পর না মানুষের মধ্যে ওই আতঙ্ক একটা চলে আসে। আতঙ্ক চলে এসেছে, আমি এনার কাছে যাব না বা কোনো তান্ত্রিকদের কাছে যাব না। ঠিক। এবং ওটা একটা ইনসিডেন্ট, আরও এই ধরনের ইনসিডেন্ট দেখা গেছে যে বশীকরণ করতে গেছে, করাতে গেছে, যে তান্ত্রিক তাকেই বশ করে নিয়েছে অর্থ নেওয়ার জন্য আর কি। এবং সে কি করছে, বারবার যাচ্ছে তার কাছে এবং বারবার টাকা দিয়ে যাচ্ছে। এই ধরনের হয়। ওই জন্য ছোটবেলা দিয়ে শুনে আসছি যে তান্ত্রিকদের কাছে যেতে নেই এ নেই, কিন্তু তন্ত্র যে ব্যাপারটা সেটা কিন্তু এতটা খারাপ নয়। তাহলে কি তন্ত্রটা তোমার কাছে? দেখো, তিনটে জিনিস হয় অকাল্টে। একটা হচ্ছে তন্ত্র, মন্ত্র এবং যন্ত্র। যারা তন্ত্র করে তাদের তান্ত্রিক বলি, যারা মন্ত্র দিয়ে কাজ করেন তাদেরকে মান্ত্রিক বলা হয়, যারা যন্ত্র দিয়ে কাজ করে তাদেরকে যান্ত্রিক বলা হয়। এবার তিনটে কি, তিনটের মধ্যে ডিফারেন্সটা কি? তন্ত্র মানে হচ্ছে তন, বডি বা ফিজিক্যাল সাবস্টেন্স, 5 এলিমেন্টস। ঠিক আছে, 5 এলিমেন্টসের মধ্যে একটা হচ্ছে স্পিরিচুয়াল এলিমেন্ট, যেটা ইথার। তো 4টে এলিমেন্ট নিয়ে তন্ত্রের কাজ হয়। এবং ইথারটাকে তো দেখতে পাওয়া যায় না, ওটা নিয়েও কাজ হয়। মেনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে 4 এলিমেন্টস: অগ্নি, জল, বায়ু, আর একটা মাটি, আর একটা ইথার। ইথার এলিমেন্টটা স্পিরিচুয়াল এলিমেন্টে ধরা হয়, ওটা দিয়েও হয়। কিন্তু তন্ত্রে এই দ্রব্য দিয়ে কাজ হয় বেশি: গাছের শিকড়, মাটি, হাওয়া, আর হচ্ছে জল। তো এবারে এইগুলো নিয়ে যারা কাজ করে, এগুলো ফিজিক্যাল সাবস্টেন্স, আমাদের স্থূল জগতের জিনিস, তো এটাকে বলা হয় তন্ত্র। এবং যারা এগুলো দিয়ে কাজ করে তাদেরকে তান্ত্রিক বলি আমরা। যজ্ঞ করছে, হ্যাঁ, মাটি তুলে মন্ত্র করে দিয়ে দিচ্ছে, জল পড়া দিচ্ছে, শস্য পড়া দিচ্ছে, এগুলো তন্ত্র। যারা শুধু মন্ত্র দিয়ে কাজ করে, যারা যারা শুধু জপ করছে, বসে জপে যাচ্ছে, ঠিক আছে, এবং তার রেমেডি হচ্ছে, কারোর জন্য সে জব করছে, তার ফল হচ্ছে, মানে সে উপকার পাচ্ছে, তাদেরকে আমরা বলি মান্ত্রিক। ঠিক আছে। এবার যারা যন্ত্র নিয়ে কাজ করছি, যন্ত্র মানে আমরা জানি ফেংশুই যেটা আছে, পিরামিড ইউজ করে বাস্তুদোষ কাটাবার জন্য পিরামিড আছে। এবং আমরা যে ডায়াটিসদের পুজো করছি, মূর্তি এনে পুজো করছি, বিসর্জন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাও কিন্তু যন্ত্র। ওই মূর্তিটাকে আমরা যন্ত্র হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে, যন্ত্রটাকে ব্যবহার করছি, সেটার থেকে আমরা ফল লাভ করছি, তারপরে বিসর্জন দিয়ে দিচ্ছি। ওকে, এই তিনটের হচ্ছে ডিফারেন্স। এবার যারা যন্ত্র নিয়ে কাজ করে শুধু, তাদেরকে আমরা যান্ত্রিক বলি। অকাল্টিজমে এটা আছে। কিন্তু এগুলোর মূল উদ্দেশ্যটা কি? এইভাবে খারাপ করা বা কারোর ক্ষতি করা? নো। শিবের থেকে এসেছিল ফার্স্ট এই জিনিসটা, নলেজটা, মাতা পার্বতীর কাছে। এটার পারপাসই হচ্ছে আমাদের যে মুক্তি পাওয়ার যে রাস্তাটা, সেটাকে পরিষ্কার করে দেওয়া, যাতে আমরা আরো তাড়াতাড়ি মুক্তি পেতে পারি বা মোক্ষ লাভ করতে পারি বা জীবন মুক্তি পেতে পারি। এই প্রসেসটাকে স্পিড আপ করার জন্য তন্ত্র, ঠিক আছে, সাধনা। তো অরিজিনাল তান্ত্রিক সেই যে মুক্তির জন্য সাধনা করছে এবং অন্যকে মুক্তির মার্গ দেখানোর জন্য সাধনা করছে বা গাইড করে দিচ্ছে। দ্যাট ইজ অরিজিনাল তান্ত্রিক। অরিজিনাল মান্ত্রিকতাই, অরিজিনাল যান্ত্রিকতাই। যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে এটা নিয়ে, মানে কি, আরেকজনের মুক্তির পথে সে বাধা দিয়ে দিচ্ছে, তাই তো? সে তার খারাপ করুক, মানে ধরো মারণ করছে, বশীকরণ করে জোর করে ম্যানিপুলেট করছে, মানে কি, তাকে জোর করে তার মুক্তির থেকে তাকে আটকানো হচ্ছে। তো এদেরকে তো তান্ত্রিক বলা যাবে না, এটা তো অন্য জিনিস, শয়তানের কাজ করছে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, মূল উদ্দেশ্যটা আগে বুঝতে হবে, যে তন্ত্র মানেই খারাপ নয়, তন্ত্র উদ্দেশ্যটা কি সেটা আগে বুঝতে হবে। তুমি টেলিক্যানেসিসও করো, তো এই ব্যাপারটা কি? টেলিকাইনেসিস কথাটার মানে হচ্ছে যে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে অবজেক্টকে মুভ করা, মানে ফিজিক্যাল জগতের অবজেক্টগুলোকে মুভ করা, ওটাকে লিটারালি হচ্ছে টেলিকাইনেসিস। তো ওটার একটা পার্ট আমি করে থাকি, যেটা হচ্ছে, দেখে থাকবে, ক্লাউড রিমুভ করি আমি, বা সানকে আমি ক্লাউড দিয়ে ঢেকে দিলাম, সেটা হয়। বা আরেকটাতে দেখতে পারো তুমি আমার পেজে গেলে, যে
টমেটোর কালার চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কাইন্ড অফ মানে পার্ট, টেলিকাইনেসিসের পার্ট একটা। ঠিক আছে? আমাদের প্রাচীন টাইমে যারা বড়, বড় মুনি ঋষিরা ছিলেন তারাও কিন্তু এটা করতেন। করে অনেক কিছু ওদের শক্তি ক্ষমতা অনেক বেশি ছিল। ওইজন্য ওরা ফিজিক্যাল অবজেক্ট দিয়েও এটা করতে পারতেন। এক জায়গার জিনিস থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া, যেটাকে বলে টেলিপোর্টেশন। এটাও ওনারা করতে পারতেন। ঠিক আছে? এবং নিজেদের বডি পর্যন্ত ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় অদৃশ্য করে মুভ করতে পারতেন। ফর এক্সাম্পল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ওনার একটা ঘটনায় উনি এক জায়গায় বসে রয়েছেন ঘরের মধ্যে, কিন্তু আবার অন্য কে মারা গেছে তাকেও দেখতে চলে গেছেন। একই সময় ২ জায়গায় উপস্থিত। ঠিক আছে? তো বড়, বড় পাওয়ারফুল লোকেরা ওইভাবে করতো। তো এটা একটা পার্ট বলতে পারো। তো এটার উপকারিতা কি যদি বলি, টেলিকাইনেসিস দ্বারা হিলিংটা খুব ফাস্ট হয়। হুম? নরমাল এনার্জি হিলিং আর টেলিকাইনেসিস দিয়ে যদি আমি হিলিং করি, ওটার স্ট্রেংথ এবং রেজাল্টস অনেক ফাস্ট আসে। আর স্ট্রেংথ মানে প্রচণ্ড হাই থাকে ওটা। এটা ডিফারেন্স। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক কাটাবার ক্ষেত্রে টেলিকাইনেসিস যে এবিলিটিটা, এটা ভয়ঙ্কর ফাস্ট কাজ করে। আহ, তন্ত্র কি মানে 5 এলিমেন্টস দিয়ে করা, যেটা বললাম আমি অলরেডি। তো টেলিকাইনেটিক এবিলিটি থাকলে এই 5 এলিমেন্টগুলোকে ব্রেক করা অনেক ইজি হয়ে যায়। ভাঙতে হয় না পাওয়ার দিয়ে এগুলোকে, তবে তো জিনিসটা কাটবে, না হলে কাটবে কি করে? ওগুলো তো দ্রৌপদী করা হচ্ছে। ঠিক? এতে আমাদের লাভটা কি? অনেক ফাস্ট ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করা যায় এবং এনটিটি প্রবলেম, ভূত প্রেত, এদেরকে অনেক ইজিলি ট্যাকেল করা যায়। ক্লাউড রিমুভ করতে পারছি মানে আমি কোনো না কোনোভাবে 5 এলিমেন্টসকে কন্ট্রোল করতে জানি, বা হচ্ছে আমার দ্বারা এটা। তো অবভিয়াসলি এই ধরনের প্রবলেমকে খুব ইজিলি আমি ট্যাকেল করতে পারি। এটাই এটাই অ্যাডভান্টেজ। মানে তুমি এটার দ্বারা এটা যে এই যে পাওয়ারটা তুমি যে গেইন করেছো, এর দ্বারা যে কোনো কাজকে তুমি সহজে করতে পারো, অনেক ইজি হয়ে ইজি যায়। হয়ে যায়, কারণ তোমার এই জায়গাটায় পাওয়ারটা বেশি লেগেছে টাইম। হ্যাঁ, তুমি এইগুলো শেখাও। এই পার্টিকুলারলি টেলিকাইনেটিক পাওয়ারটা এবিলিটিটা শেখানো এখনো স্টার্ট করিনি, না, কিন্তু এই আকাশিক রিডিং, রেকি, PLR এগুলো শেখাই। এগুলো সব তুমি শেখাও। গাইডেড মেডিটেশন ওকে, এগুলো করি। এটা আমার খুব জানার ইচ্ছা ছিল, কারণ তুমি ওভার দ্য ফোন এই ব্যাপারটাই বলছিলে, যে এই ব্যাপারটা, কারণ এর আগে আমরা বজ্রবাণ নিয়ে একটা কথা বলেছিলাম, সেখানে তুমি মেঘকে সরাচ্ছ, অনেকের বোকা বোকা লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকে এটা জিজ্ঞেস করছে কেন। এটা দিয়ে করবো কেন, কি হবে এটা দিয়ে? হ্যাঁ, তো ওটাই এক্সপ্লেন করলাম। ওকে। তাহলে আজকের নতুন কোনো ঘটনা কিসে শুনতে পাচ্ছি, মানে PLR এ শুনবো কি, নাকি না, কেমন শুনবো? এইটা একটা ঘটনা, সেটা হচ্ছে এই ঘটনাটা মানে বলাও দরকার। তার কারণ হচ্ছে অনেকে মানুষের অসহায়তার মানে সুযোগ নেয়। ঠিক আছে? তো এটি একটি ভদ্রমহিলার ঘটনা, এবং উনি এবং ওনার পরিবার ছিলেন ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। আর কোথায় কি মানে কোথায় যারা মানে ব্ল্যাক ম্যাজিক করেছেন ওনাদের ওপর কোথায় থাকে না থাকে আমি সেটা বলছি না, একেবারে গুপ্ত রাখা উচিত এটাকে, তাহলে ওনাদের ওপর বিপদ আসতে পারে। ঠিক আছে? আমি জায়গার নামও বলছি না কিছু, জাস্ট ঘটনাটা বলছি। তো গত 7-8 বছর হয়ে যাবে ওনাদের উপর এটা চলছে। তার আগে ওনারা একদম সুস্থ পরিবার ছিল। ওনার হাজব্যান্ড খুব ভালো মানে চাকরি করেন, খুব উঁচু জায়গায় রয়েছে, একদম নর্মাল চলছিল। এবং ওনার ছেলে পড়াশোনায় খুবই ভালো, মানে ব্রিলিয়েন্ট যাকে বলে, খুব বড় একটি জায়গায় পড়তো। হুম, এবং এক ডাকে মানে ওকে সবাই চিনত, মানে 199-এর নিচে কখনো কিছু পাইনি, এতটা ব্রিলিয়েন্ট। হঠাৎ কি হলো, ওনাদের ফ্ল্যাট, বাড়ির ইলেকট্রনিক গ্যাজেটসগুলো খারাপ হওয়া শুরু করে। এটা হচ্ছে প্রথম সিমটম। নতুন ওয়াশিং মেশিন কিনে এনেছে, সেটা 3 দিনের মধ্যে খারাপ, চলছে না। ঠিক আছে? ফ্রিজ নতুন, 1 দিনের মধ্যে খারাপ, চলছে না, কাজই করছে না। ঠিক আছে? গিজার বন্ধ, যতবার ঠিক করাচ্ছে ততবার খারাপ হচ্ছে বারবার। আর একবার তো ব্লাস্ট হয়ে গেছিল গিজার, এরকমও হয়েছিল। রান্না করছে, মানে অদ্ভুত ব্যাপার, রান্না করতে করতে যখন রান্নাঘর থেকে বেরিয়ে আইলো একবার,
তো এসে দেখছে কাপ ডিশ যে তাকে তাকে রাখা থাকে রান্নাঘরে, কাপ ডিশ কাচের গ্লাস তাকে রাখা থাকে, সেগুলো পড়ে ভেঙে গেল হঠাৎ করে দাম করে। আর এটা একদিন হয়নি, অনবরত হচ্ছে, একদিন ছাড়া বা দুদিন ছাড়া 3 দিন ছাড়া এরকম হচ্ছে। বলছে আমরা কিছু রাখতে পারছি না ঘরের মধ্যে, কাঁচ ভেঙে যাচ্ছে কোনো না কোনো কারণে, আয়না ভেঙে যাচ্ছে, মানে বাড়ির সমস্ত আসবাবপত্রই কোনো না কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আর এটা কন্ট্রোলের বাইরে। নেক্সট যেটা ঘটলো ওনার ছেলের সাথে ঘটলো, যে সংস্থায় ও পড়তো, খুব বড় সংস্থা, আমি আর নাম ঠাম বলছি না, হঠাৎ বাড়ি চলে এলো, আমি আর যাবো না, ফেরত যাব না, কিছুতেই যেতে চাইলো না। এবং এটা কলকাতার মধ্যে না, বাইরে পড়তো। কলকাতার মধ্যেই বলছি, Okay. এবং পুরো এখানে ওর কেরিয়ারটা জড়িয়ে, তো কোনোভাবেই ওকে আর নিয়ে যাওয়া গেল না। এবং ওর মা অনেক এর আগে তান্ত্রিক ওঝাদের কাছে গিয়ে চেষ্টা করেছিল যাতে ছেলেকে সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু কেউ এটা করতে পারেনি, ঠিক আছে। এবং এমন হয়েছিল যে একজন ওনাদের বাড়ি গেছিলেন দেখতে, যে কি হয়েছে না হয়েছে, বাস্তুটা দেখতে গেছিল। তো একজন তো নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে কিছু মন্ত্র দিয়ে যান, আরেকজন এসেও মন্ত্র দিয়ে গেছিলেন যে ওর মাকে করতে হবে, ঠিক আছে। এবার আমি শুনে বলি যে তুমি যদি করো মন্ত্র, তাহলে তো তুমি তান্ত্রিক হয়ে গেলে না, তাহলে তুমি এটা কি করে নিবারণ করতে পারবে? যে করেছে সে তো একজন সিদ্ধ সাধক, খারাপ কাজটা তো তুমি পারলে তাহলে তুমি কেন ভুগছো, তাই না? তুমি তো ভোগার কথা নয়, তাহলে তুমি তো রোজ ঠাকুরের পুজো পাঠ করো, হ্যাঁ আমি ঠাকুর ডাকি, তাহলে সলিউশন তো হয়ে যাওয়ার কথা, লজিক্যালি তো তাই বলছে। তারপর যখন আমি মন্ত্রগুলো দেখি, মন্ত্রগুলো হচ্ছে অধিকাংশ শ্মশানের মন্ত্র দিয়ে গেছেন, হুম, এতবার জপ করতে হবে, এতবার কি, মানে এটা তো তোমাকে শ্মশানের মন্ত্র দিয়ে গেছে, তুমি বাড়িতে বসে শ্মশানের মন্ত্র পড়ছো এতদিন ধরে, তোমার বাড়িতে এন্টিটির কোনো অভাব থাকবে না, রোজ একটা দুটো করে চলে আসবে, শ্মশান থেকেই আসবে, তোমার বিপদ বাড়বে, বোঝো অবস্থাটা, মানে কি বলবো এদেরকে। আরেকজন মহিলার উনি কাছে গিয়েছিলেন, তিনি জ্যোতিষ প্লাস তান্ত্রিক, তিনি ওনাদের ফোনে বলেন ওনাকে যে তোমাদের নমস্কার, আমি শুভ্রজিৎ রায়, আপনাদের মধ্যে যারা রেইকি হিলিং এবং লামা ফেরা শিখতে চাইছেন বা আকাশিক রিডিং শিখতে চাইছেন, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা গাইডেড মেডিটেশন করতে চাইছেন নিজেদের কর্মদোষ এবং নিজেদেরকে আরও স্পিরিচুয়ালি এনহ্যান্স করবার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেটা একদম আপনাদেরকে আপনাদের গতি অনুসারে শেখানো হয়। এবং যারা বাস্তুর জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন বা বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুতে কী সমস্যা আছে দেখাতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গিয়ে একদম আপনাদেরকে চেকিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করা হয়। বাড়ি যাবো, এত টাকা লাগবে, ঠিক আছে, উনি দেন সেটা, ওনাদের বাড়ি ভিজিট করেন, তিনি ভিজিট করে ওনার ছেলেকে দেখেন, হরোস্কোপ দেখেন, দেখে বলেন যে আপনার ছেলে আর ডিসেম্বর মাসে মারা যাবে। ডেট 3টে ডেট দিয়ে গেছিলেন, এই 3টে ডেটে ওনার ছেলে নাকি মারা যাবে এরকম। তো উনি বলছেন আমি একজন মা, আমি শুনছি আমার ছেলে এই তারিখে মারা যাবে, বোঝো কীরকম লাগে। তারপরে উনি বলছেন যে যদি মারা না যায় তারপরে আমি দেখবো ব্যাপারটা, তারপরে আমি ওর এই সুস্থ করবো, ব্ল্যাক ম্যাজিকটা কাটাবো যদি বেঁচে যায়। ওটা গেল। এবারে উনি ফেসবুককে দেখে আরেকজনের সাথে কন্ট্যাক্ট করেন, ফেসবুক দেখে সে চার্জ করে একটা হাইফাই অ্যামাউন্ট, ওকে। তো অবভিয়াসলি ওনাদের অত কন্ডিশন ছিল না যে ওনারা ওই অ্যামাউন্টটা পে করবেন। তো তখন শুনে ওই ছেলেটা বলে কি, ছেলেটাই বলবো, সম্মান দেওয়া যাচ্ছে না, কথাটা শুনে তুমিও হয়তো দিতে পারবে না, কথাটা শোনার পরে এত টাকা দেওয়ার ক্ষমতা নেই, আপনার ছেলেকে বাঁচাতে এসছেন, এটা ছিল ভাষা, ঠিক আছে। তো উনি কে পডকাস্ট দেখেই কন্ট্যাক্ট করেন। একবার উনি কন্ট্যাক্ট করেছিলেন অনেক মাস আগে, তো উনি তখন অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, ঠিক আছে। এত জায়গায় উনি ঘুরে ঠকেছে,
আমাকেও বিশ্বাস করতে পারেনি প্রথম প্রথম। দুবার উনি কল করেছিলেন, আমাকে বিশ্বাস করতে পারেনি, ঠিক আছে, যে অ্যাপয়েন্টমেন্টও নেননি, জাস্ট কল করে ইনফরমেশন নিয়েছিল যে আমি কিভাবে কাজ করি না করি। আমি বলছিলাম আমি অনলাইনেও করি, অফলাইনেও করি। তো উনি এটাই ডাউট করছিলেন, অনলাইনেও কাজ করে, মানে অনলাইনে এসব হয়। ওনার ডাউট ছিল এটা, ঠিক আছে। অবভিয়াসলি অনেকেরই ডাউট এটা হয়েছে। সবারই আছে যে এই কি ডাউটটা করে। সবার আছে যে অনলাইনে কি করে আমি কাজ করি। তো বলে বলে রাখি যে আমি এখানে বসে আমেরিকাতেও কাজ করি, সৌদি আরবেও কাজ করছি, সাউথ আফ্রিকাতেও কাজ করছি, সাউথ কোরিয়াতেও কাজ করেছি, ঠিক আছে, ঘরে বসে বসে। ওকে, অল দোজ আর সাকসেসফুল কেসেস। তো ওনার এটা ডাউট ছিল। উনি ঠিক 3 মাস পরে আবার কন্ট্যাক্ট করেন আমার সাথে। তখন মানে ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ওনার কাছে আর উপায় নেই। তো রিডিং নেন, রিডিং দিয়ে আমি ওনাকে ফার্স্টে অনেক কিছু বলি যে কি হয়েছে না হয়েছে, কোথা থেকে এসেছে, কতদিন ধরে চলছে, পুরো খুলে ওনাকে রিডিংটা দিই। তো ওনার রিডিং শুনে একটুখানি আস্থা এসেছিল। তারপরে উনি ভাবলেন ঠিক আছে কাজটা করাও। কিভাবে করে? আমি অনলাইনে করবো। তো অনলাইনেই করি কাজটা ওনার। একটা খুব রিজনেবল অ্যামাউন্ট চার্জ করি, উনি দিতে পারবে এরকম। এবারে ওনাকে টাইম দিই আমি 3 মাসের, ঠিক আছে। 3 মাস পরে তুমি বুঝতে পারবে চেঞ্জটা আসছে। এবং উনি নানান রকমের ডাউট ছিল ওনার মাইন্ডে, উনি প্রচুর কোয়েশ্চেন করেছেন আমাকে, রীতিমতো পাগল হয়ে যাওয়ার জোগাড় জোগাড় আমার, ঠিক আছে। কিন্তু আমি পেশেন্সের সাথে ওনার কন্ডিশনটা তো আমি বুঝতে পারছি না, উনি কি ভুগে এসছেন এবং কি চলছে ওনার মধ্যে। তো হয়, ডিল করি, জিনিসটা কাটানো হয়। মুসলিম ক্রিয়া ছিল ওটা, ওকে। এবং ওনার বাড়িতে প্রায় 20-র ওপরে এন্টিটিস ছাড়া ছিল, জিন্স, জিনাটস মিক্সড পুরো একদম ছিল, এতগুলো এন্টিটি পুরো একদম তাণ্ডব চালাচ্ছিল ফ্যামিলিটার উপরে। এবং ছেলেটাকে পুরো শুকিয়ে শুকিয়ে এইটুকু করে ফেলেছে। হুম, মানে তুমি যদি দেখো ছেলেটাকে, বলবে একটা স্কেলিটন, কিছু নেই শরীরে ওর, এমন অবস্থা। তো পুরো রিমুভ করে প্রোটেকশন করে দেওয়া হয়, ওনাদের পুরো বাস্তু প্রোটেক্টেড করা হয়। তারপরে যে ম্যাজিকগুলো ছিল, এন্টিটিগুলো ছিল, রিমুভ করার সঙ্গে সঙ্গে যারা করেছিল তাদের উপর রিভার্স যায়, বুমারাং, পুরো পুরো ফুল একদম বাউন্স ব্যাক। এবার আমি বলি একটু ধৈর্য ধরো, একটু ওয়েট করো, ঠিক বুঝতে পারবে, একটু ওয়েট। 2 মাস হয়, 2 মাস নয়, 3 দিনের মাথায় একটা ফিডব্যাক দিয়েছিলেন উনি, যে প্রবলেম যেগুলো চলছিল রাতের বেলা ঘুমানোর পরে, এবং আরও নানান রকম, বাথরুমে গেলে একটা ভয় ভয় পেতো, কিছু দেখতে পেতো, 3 দিনের মাথায় সেগুলো সব চলে যায়। হুম, আর ওইসব কিছু এক্সপিরিয়েন্স করেন না, প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো প্রায় নেই। এবার যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো, যে শারীরিকগতভাবে যে ক্ষতি হয়েছিল, এবং ওনার অনেক শরীর উইক হয়ে গেছিলো সেইগুলো, এবং ওনার মানিটারি ক্ষেত্রে, বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি কাজ করছিল, মনের মধ্যে সবসময় একটা অশান্তি, দুঃখ, কষ্ট, এবং ওনার গাছ মারা যাচ্ছিল বাড়িতে। ওনার প্রচুর ফুলের টব ছিল, সেখানে গাছ থাকতোই না, মারা যেত, তুলসীর গাছ বিশেষ করে, ফুলের গাছ ছিল সেগুলো মরে যাচ্ছিল। এই যে এই জিনিসগুলো, এইগুলো বলি যে কিছু মাস টাইম দাও, কিছু মাস টাইম দাও, সেগুলো তুমি চেঞ্জেস দেখতে পাবে আস্তে আস্তে। তো 3 মাস পরে ওনার ছেলে বলছিল, মানে বলছিলেন যে অনেকটা সুস্থ হচ্ছে, আগের থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে হচ্ছে। ছেলেটা 4 বছর ধরে মাকে বলেনি মা আমায় খেতে দাও, নিজে বলেনি, মানে খেতোই না ও। মানে উনি যখন ভদ্রমহিলা আমায় কেঁদে কেঁদে তখন মানে ভয়েস মেসেজে বলছে, ছেলে আমায় 4 বছর ধরে বলেনি মা আমায় খেতে দাও, এই 3 দিনের মাথায় বললো মা আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে চেঞ্জেস উনি দেখতে থাকেন। 4 মাসের মাথায় কেন হিউজ চেঞ্জ, ঠিক আছে। কিন্তু ওকে আর সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়নি, ওটা অনেক দেরি হয়ে গেছিল। আর সম্ভবও হয় না অনেক সময়। অনেক সময় হয় না, কারণ অনেক ক্ষেত্রে দেরি হয়ে গিয়ে থাকে, এখানে কার্মিক ব্যাপার থাকে। তো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মানে কিছু না কিছু পাস্ট লাইফের সাথে কিছু কর্ম এখানে কানেক্টেড রয়েছে, ঠিক আছে। সেই কারণে অনেক কিছু টু লেট হয়ে গিয়ে থাকে, সময় পাওয়া যায় না সেটা রিকভারি করবার। তো এক্ষেত্রে ওরকমই একটা ব্যাপার হয়েছিল। কিন্তু ওর যে ব্লকেজগুলো, ক্যারিয়ারের প্রতি ব্লকেজ, এগুলো সব নষ্ট করে দেওয়া হয় আস্তে আস্তে। এবারে রিকভারি হতে থাকে ওর, ঠিক আছে। আবার নর্মাল জায়গায় নর্মাল রকম বিহেভিয়ার ওর করতে থাকে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে, এবং এখন প্রায় 60 to 70% ও সুস্থ ছেলেটা।
ঠিক আছে? ইফেক্টগুলো থাকবে না? এফেক্টগুলো অত তাড়াতাড়ি যায় না, ওগুলো একটু টাইম লাগে, এটাই। ওগুলো কার্মিক ওয়াইজ হয়, কর্মের কারণে এগুলো হয় সেক্ষেত্রে। কিন্তু ওনার যে আদার্স যে সিমটমগুলো, একেবারে হিউজ চেঞ্জ। ওনার গাছ মারা যাচ্ছিল, এখন গাছ এই লাস্ট কদিন আগে বললেন ওনাদের বাড়িতে টবে গাছ জাস্ট একটুখানি বীজ পুঁতেছিল, তাতেই মানে ফুলে পুরো উপচে পড়ছে এমন। ঠিক আছে, আবার ছবি টবিও পাঠিয়েছিল। বাহ! তো এইরকম হিউজ চেঞ্জ। এবং আরেকটা খবর দেয়, যারা করেছিল হুম তাদের নিজেদের লাইফে প্রবলেম শুরু। যে ব্যক্তিটি করেছিলেন তার চাকরি চলে গেছে, হুম। উনি যে খবর দিয়েছিলেন, এবং তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, এবং তারা নিজেরা নিজেদের বাঁচাবার জন্য ছুটে বেড়াচ্ছে এধার ওধার এধার ওধার সেধার। এটা তো অবভিয়াসলি মানে হবেই, কর্মের ফল, সেটা তো ভুগতে হবেই। থ্যাংক ইউ দাদা, আমাদের সাথে এত সুন্দর আজকে প্রেডিকশন থেকে শুরু করে একটা তন্ত্র কত বাজে হতে পারে, বা তার মধ্যে যে এত কিছু, রাইট। বজ্রবাণের যে ইংলিশ টার্মটা আমি একটু উচ্চারণ করতে কষ্ট হয়ে, টেনিক্যালেসিস, টেলিকাইনেসিস। টেনিক্যানেসিস, ওই বিষয়টা নিয়েও আমরা আজকে জানলাম। খুব বড় না, যাই হোক। আর নাম্বার দেওয়া আছে দাদা, তুমি সেটা দিয়ে হ্যাঁ, কোনো অবভিয়াসলি। কোনো ব্যাপারই নয়, আপনারা জানেন দাদা কীভাবে সেরকম সব রকম কাজ দাদা করে। আর নাম্বার দেওয়া আছে, কল করে নেবেন যে কোনো সময়। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও শুভ্রজিৎ দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। 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 নমস্কার।